গুড মর্নিং। চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। ঠিক আছে? তো আজকে আমরা র‍্যান্ডম কতগুলো ম্যাথ সলভ করব। তো দেখো আমাদের প্রথম অঙ্কটি কি দেওয়া আছে? গিভেন এ নাম্বার, গিভেন a is 50% larger than c and b is 25% larger than c, then a is what percent larger than b? তার মানে এখানে আমার কোশ্চেনের মধ্যে a কম্পেয়ার করা হয়েছে c এর সঙ্গে আর b কম্পেয়ার করা হয়েছে c এর সঙ্গে। এবার বলছে a আর b এর মধ্যে a কত পার্সেন্ট b এর থেকে বেশি। মানে কম্পারিজনটা এ সি এর মধ্যে দেওয়া আছে আর বি সি এর মধ্যে দেওয়া আছে, কিন্তু আমার করতে হবে এ আর বি এর মধ্যে। এই অঙ্ক খুবই ইজি। তাহলে এ ইজ 50% লার্জার দেন সি, এ ইজ 50% লার্জার দেন সি, সি ইজ বি ইজ 25% লার্জার দেন সি। তাহলে এখানে আমার কোন জিনিসটাকে ধরে নিলে সুবিধা হবে? সি এর সঙ্গে এর কম্পারিজন, আবার সি এর সঙ্গে বি এর কম্পারিজন। সি কে ধরলে ভালো। সিটা ধরলে ভালো হবে। দেখ, তাহলে সি যদি আমি 100 ধরি, তাহলে এ কত হবে? সাপোজ আমি সি কে ধরলাম 100, ইকুয়াল টু আমি 100 ধরি। ধরলে এ ইকুয়াল টু কত হবে? 50% লার্জার দেন সি, তাহলে 150 হয়ে যাবে। হ্যাঁ, এবার সি যদি 100 হয়, বি ইজ 25% লার্জার দেন সি, তাহলে বি কত হবে? 125, তাই তো? কেন সিটাকে আমি 100 ধরেছি, এ হচ্ছে 50% লার্জার, তাহলে 100 তে 50 বেশি মানে 150 হবে, আর বি 25% লার্জার, তাহলে বি হয়ে যাবে কি 125। এবার বলেছে এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দেন বি। তাহলে এ বি এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এ এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত? 25। 25। তাহলে এ ইজ বি এর তুলনায় কত বেশি? 25 বেশি, তাই তো? হ্যাঁ, তাহলে আমি এখানে বলতে পারবো বি যদি 125 হয়, 125 বি যদি হয়, 125-এ কত বেশি হচ্ছে? 25 বেশি। বি এর সঙ্গে কম্পেয়ার করছি, রাইট? বি যদি 125 হয়, তাহলে এ বেশি হচ্ছে কত? 25 বেশি। তাহলে 100-এ কত বেশি? এটাই হচ্ছে আমার কোশ্চেন। বুঝতে পেরেছো? বি 125 হলে এ 25 বেশি হয়, তাই তো? 125-এ 25 বেশি, তাহলে 100-এ কত বেশি? তার মানে পার্সেন্টেজ হবে। বুঝতে পেরেছো? কম্পারিজনটা কার সঙ্গে? বি এর সঙ্গে এর। তাহলে বি 125 হলে এ বেশি হয় 25, তাহলে বি যদি 100 হতো, তাহলে এ কত বেশি হতো? সেটাই তো পার্সেন্টেজ হবে, রাইট? কত পার্সেন্ট বেশি বলেছে। দেন এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দেন বি। তাহলে 125-এ 25 বেশি, 100-তে কত বেশি? এটাই আমার অঙ্ক। তাহলে কত বেশি হবে? 100-তে কত বেশি হবে? একে হবে 25/125, আর 100 হবে 25 × 100/125। 5 5 দিয়ে গেল হচ্ছে 20%। তাহলে 20% বেশি। মানে বি যদি 100 হয়, তাহলে এ হবে 120। বুঝতে পেরেছো? আর সাপেক্ষে বলবে হোয়াট পার্সেন্ট লার্জার দেন বি, বি এর সাপেক্ষে বলেছে না, সেই জন্য বিটাকে 100 করতে হবে। বিটা যদি 100 করো, তবে এ কত পার্সেন্ট বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 125 যদি বি হয়, এ হচ্ছে 25 বেশি। তাহলে 100 যদি বি হয়, তাহলে এ কত বেশি হবে? 20 বেশি। দ্যাট ইজ 20%। পার্সেন্ট তখনই আসবে যখন 100-র সঙ্গে কম্পেয়ার হবে। বুঝতে পারছো? তাহলে আমার কি হবে? 20% হয়ে যাবে। ক্লিয়ার? 20%। ক্লিয়ার। ভেরি গুড।
নেক্সট অঙ্ক দেখো। After successive discount of 12% and 5%, an article was sold in 209. Sold for 209. What is the original price of the article? তাহলে এখানে আমার পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 12% আর 5%। ডিসকাউন্ট দেওয়ার পর জিনিসটা 209 টাকায় বিক্রি হয়েছে, আফটার ডিসকাউন্ট কিন্তু, তাই তো? হ্যাঁ, তাহলে আমাকে বলো, এই যে সাকসেসিভ ডিসকাউন্ট 12% আর 5%, এই দুটাকে একসঙ্গে যদি করো তাহলে এটার ভ্যালু কত হবে? 12% আর 5%। হুম, আমাদের ফর্মুলা কি ছিল? a প্লাস বি প্লাস এবি বাই 100। এই হচ্ছে আমাদের ফর্মুলা। যেহেতু ডিসকাউন্ট, তাহলে এর ভ্যালু হচ্ছে -12, বি এর ভ্যালু হচ্ছে -5। বুঝতে পেরেছো? হুম, এবার এবি বাই 100, তাহলে -12 -5 করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 60/100। -12 আর -5 গুণ করলে কত হয়? প্লাস হয়ে যায় না? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে, তাহলে -17 প্লাস 10/6 মানে 0.6। তাহলে এটা কত হচ্ছে? -16.4 হচ্ছে, তাই তো? হুম, -16.4। তাই তো, -16.4 হচ্ছে। তাহলে এই -16.4 মানে কি? 16.4% ডিসকাউন্ট হলো আলটিমেটলি। তাহলে এই একটা জিনিসের এত ডিসকাউন্ট হওয়ার পর দামটা হচ্ছে এত। তার মানে কি এই ভ্যালুটা কত? টোটাল আমার 100% -16.4 কত হয়? 83.6 হচ্ছে। এই 83.6 এর ভ্যালুটাই হবে তাহলে এইটা। বুঝতে পেরেছো? এটা তোমার 83 পয়েন্ট। ডিসকাউন্টেড হয়ে গেছে। 16.4% আমার ডিসকাউন্ট হয়ে গেছে, রাইট? তাহলে টোটাল ভ্যালু কত হয়? 100%। 100 থেকে এই জিনিসটা যদি বিয়োগ করে দাও, যেটা পড়ে থাকবে এটা হচ্ছে 209। বুঝতে পেরেছো? তাহলে 83.6% এর ভ্যালু হচ্ছে 209। অরিজিনাল প্রাইসটা কি হবে? অরিজিনাল ভ্যালু 100%। 100% ইকুয়াল টু কত? বুঝলে? এইটুকু পার্সেন্টেজ তুমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছো। তার মানে কি 100% থেকে এই পার্সেন্টেজ কমে গেল। তার মানে 83.6% হয়ে দাঁড়ালো। এই 83.6% এর ভ্যালুই তো আমার 209। বুঝেছো? হ্যাঁ, তাহলে 83.6 সমান 209, 1 সমান 209 বাই 83.6 ইন্টু 100। এক্স্যাক্টলি 209 ইন্টু 100 বাই 83.6। দেখো কত হচ্ছে। ফ্র্যাকশনে আসছে কি? 250 স্যার। 250 চলে এসছে, ফ্র্যাকশন আসেনি তো? না, বাহ, ভেরি গুড। তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। কিছুই না, তুমি উপরে নিচে 10 দিয়ে যদি গুণ করো, তাহলে 100টা হয়ে গেল 1000, এটা হলো 836 হয়ে গেল। এবার 209 দিয়ে গেলে তাই তো? 7 দিয়ে 1000 কে গেলে 250। ভেরি গুড। ক্যালকুলেশনটা করানোর তো দরকার নেই, রাইট? পারবে? হ্যাঁ স্যার। অঙ্কটা বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই অঙ্কটা আমি একটা বিকল্প ওয়েতে করতে পারি। কিভাবে দেখাচ্ছি। এটা তুমি কি সাকসেসিভ ওয়েতে করলে তো? হুম, দেখো কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমার? 12 আর 6। আরেকটা কত? 6। 12 6 ছিল তো? 12 আর 5 ছিল, ঠিক 12 আছে? 5। হ্যাঁ, হ্যাঁ।
12 আর 5 ছিল, এই দুটো ডিসকাউন্ট ছিল। আমি জিনিসটার দাম ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে? ধরতে পারি? হ্যাঁ পারি তো? এবার তুমি 12% ডিসকাউন্ট দিলে কত হয়? 88। হুম এবার এটা দিয়ে 5% ডিসকাউন্ট দাও তাহলে কত কমবে? 5% মানে কত? 8.8 হচ্ছে 10%, 5% হচ্ছে 4.4, তাহলে এই জিনিসটা কমবে। হ্যাঁ -12 করলাম, এটা হলো -4.5। কেন? কারণ 5% কমেছে। এটা বুঝতে পারছো? 5% মানে এটা 4.5, হ্যাঁ 10% হ্যাঁ মানে কত? 8.8, তাহলে 8.8 4.4 হবে। সরি, 4 দেখো 10% যদি 8.8 হয়, 5% কত হবে? 4.4, তাহলে এখানে তোমার হচ্ছে 83.6। 6 বুঝতে পারছো? তাহলে এই পার্সেন্টটা আমার ডিসকাউন্ট দেওয়ার পরে হলো, আর এটার ভ্যালুই দেওয়া আছে তোমার কত? কোশ্চেনের মধ্যে 209 দেওয়া ইকুয়াল টু 209। বুঝতে পেরেছো? এই সাকসেসিভ ডিসকাউন্টটা তুমি এভাবেও করতে পারো 100 ধরে ধরে, তাহলে ডাইরেক্ট তুমি 83.6 পাবে। আর নইলে যেটা বলেছিলাম, a প্লাস বি প্লাস ab বাই 100 করতে পারো। এখানে a হচ্ছে -12, b হচ্ছে -5। বুঝতে পেরেছো? পরে 100 থেকে বিয়োগ হ্যাঁ করে দেবে। যেভাবে খুশি করতে পারো। তাহলে 83.6% ইকুয়াল 209 ধরলে 100% এর ভ্যালু কত? 100% ইকুয়াল টু কত? এটা তুমি 200 বের করেছিলে, রাইট? হ্যাঁ তো এই হচ্ছে অঙ্ক। তুমি দুভাবেই করতে পারো। বুঝতে পারছো কেন? কারণ দুবার ডিসকাউন্ট দেওয়ার পর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 83.6%। আর 83.6% এর ভ্যালুই কোশ্চেনে দেওয়া আছে 209, কারণ ডিসকাউন্ট দেওয়ার পর ওটার দামটা হয়েছে 209 টাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার ভেরি গুড। চলো আমাদের পরের অঙ্কটা দেখো। A cistern has two inlets. A and B can fill each 12 minutes and 15 minutes respectively. তাহলে কি আছে? একটা সিস্টার্ন যার দুটো ইনপুট আছে। ইনলেট হচ্ছে যে পাইপ দিয়ে জল ঢুকবে, তাই তো? তো এ আর বি দুটো পাইপ আছে যেটা দিয়ে জল ঢোকে। তাহলে এ দিয়ে যদি ইন্ডিভিজুয়ালি ঢোকে তাহলে 12 মিনিটে সেটা পূর্ণ হয়। আবার যদি বি দিয়ে ঢোকে তাহলে 15 মিনিটে পূর্ণ হয়। একসঙ্গে নয় কিন্তু, আলাদা আলাদা ভাবে। যদি শুধুমাত্র তুমি এ পাইপটা খুলে রাখো, এ পাইপ দিয়ে জল ঢোকাও, তাহলে 12 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে। আর যদি বি পাইপ দিয়ে তুমি জল ঢোকানো শুরু করো তাহলে 15 মিনিট লাগবে পূর্ণ হতে। বুঝতে পারছো? তাহলে এর কি কাজ করছে আর বি কি কাজ করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এর স্পিড বেশি হবে নিশ্চয়ই, কারণ 12 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করে দিচ্ছে। আর বি এর স্পিডটা একটু স্লোয়ার হবে, কারণ সময়টা একটু বেশি লাগাচ্ছে, রাইট? 15 মিনিটে পূর্ণ করছে। এবার বলছে আরেকটা আউটলেট পাইপও আছে যেটা দিয়ে কি করে জল এমটি করে, খালি করে। আউটপুট পাইপ যেটা আছে সেটা হচ্ছে সি। সি ক্যান এমটি দ্য ফুল সিস্টেম ইন 10 মিনিট। বলছে যদি সিস্টেমটা ভর্তি থাকে, চৌবাচ্চাটা যদি ভর্তি থাকে, শুধুমাত্র তুমি সিটা চালিয়ে দাও, যেটা দিয়ে খালি করে, সেটা 10 মিনিটে পুরো চৌবাচ্চাটাকে খালি করে দেবে। তাহলে সি এর পাওয়ারটা বুঝতে পেরেছো? 10 মিনিট লাগায় পুরো ভর্তি চৌবাচ্চাটাকে খালি করতে। এই দু লাইন ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার বলছে যদি all the three pipes are open together in the empty tank, এবার খালি অবস্থায় ওই সিস্টেমটা, এই চৌবাচ্চাটাকে খালি আছে কিন্তু, খালি অবস্থায় 3টা পাইপ খুলে দেওয়া হয়েছে। এ আর বি পাইপ দিয়ে জল ঢুকছে আর সি পাইপ দিয়ে জল বেরোচ্ছে। তার মানে ওপেন চৌবাচ্চাকে 3টে পাইপ লাগিয়ে খুলিয়ে ওপেন করে মানে খোলা দেওয়া হয়েছে, সব পাইপ খোলা। মানে এ আর বি দিয়ে জল ঢুকবে আর সি দিয়ে জল বেরোবে। আর চৌবাচ্চাটা কি অবস্থায় আছে? খালি অবস্থায় আছে। কি অবস্থায় আছে? খালি অবস্থায় আছে। ইফ অল দ্য থ্রি পাইপস আর ওপেন টুগেদার ইন দ্য এমটি ট্যাঙ্ক, এমটি হচ্ছে খালি ট্যাঙ্ক, তাহলে বলছে কতক্ষণে সেই ট্যাঙ্কটা ভরবে? হাউ মাচ টাইম উইল দে টেক টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। তাহলে কতক্ষণ সময় লাগবে সম্পূর্ণ চৌবাচ্চাটাকে ভরতে? সিনারিও বুঝে গেছো? দুটো পাইপ দিয়ে জল ঢোকে, একটা পাইপ দিয়ে জল বেরোয়। ওটা তো আমি করলাম এ আর বি এর
বুঝতে পেরেছো? অঙ্কের সিনারিও বুঝে গেছো? এবার আমরা অঙ্কটাতে আসবো। তাহলে এ চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, বি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে, সি চৌবাচ্চা 10 মিনিটে খালি করে। তাহলে 12, 15, 10 এটার এলসিএম নিয়ে যেটা হবে সেটাই আমি ধরবো, চৌবাচ্চার আয়তনটা ধরতে হবে। চৌবাচ্চাতে কত লিটার জল ধরে সেটাকে আমার ফার্স্ট ধরতে হবে। তো 12, 15 আর হচ্ছে 10 এর এলসিএম কত হয়, ওইটাই চৌবাচ্চার আয়তন আমি ধরবো। দেখো আমি চৌবাচ্চার আয়তন যা কিছু ধরতে পারি, 100 ধরতে পারি, কিন্তু 100 ধরলে সমস্যাটা কোন জায়গায় জানো তো? 12 দিয়ে যখন ভাগ করবে তখন ফ্র্যাকশন আসবে। এই জন্য বেটার কি, এলসিএমটাকে ধরে নাও। 12, 15 আর 10 এর এলসিএমটা ধরবে, বলবে যে চৌবাচ্চাতে এত লিটার জল ধরে। অঙ্কটা এইভাবে আমরা স্টার্ট করবো। তাহলে 12, 15 আর 10 এর এলসিএম কি হবে? 12, 15, 10 এর এলসিএম 60। মনে করি চৌবাচ্চাতে 60 লিটার জল ধরে, মানে 60 লিটার হচ্ছে পুরো চৌবাচ্চার আয়তন। মানে চৌবাচ্চাতে 60 লিটার দিয়ে জল ঢোকাতে পারো, তবেই আমার চৌবাচ্চা পূর্ণ হবে। এখন কতক্ষণ লাগবে সেই 60 লিটারটা বুঝতে হবে। তাহলে যদি আমি এই চৌবাচ্চার দিকে তাকা, যদি সিস্টেম এর দিকে, পাইপের দিকে তাকাই, ইনলেট যেটা আছে সেটা 12 মিনিটে ফুল ফুল করে একলা, তাহলে 60 লিটার জল ঢোকাতে কয় মিনিট, মিনিটে কত লিটার জল ঢোকাবে? 12 মিনিটে যদি চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারে, তাহলে 60 লিটার জল ঢোকাতে ও পার মিনিটে কত লিটার করে জল ঢোকাবে? 5 লিটার। 60/12, তাই তো? হ্যাঁ স্যার। আর বি চৌবাচ্চা যদি চেষ্টা করে এটাকে ভরতে, তাহলে কত কত লিটার পার মিনিটে ঢোকাবে? কারণ 15 মিনিট এটা খালি ঢোকাচ্ছে জল 60 লিটার। 15 মিনিটে 60 লিটার জল ঢোকাচ্ছে, তাহলে পার মিনিটে কয় লিটার ঢোকাবে? 4 4 লিটার। মিনিটে 4 এটা লিটার। ডাউট, এতে কোনো ডাউট নেই। না স্যার। তাহলে আমি বলতে পারবো এ এ ইনলেট যেটা আছে সেটা 5 লিটার করে ঢোকাচ্ছে পার মিনিটে, বি ইনলেট যেটা আছে সেটা 4 লিটার করে ঢোকাচ্ছে পার মিনিটে। এবার সি ইনলেট হচ্ছে যেটা দিয়ে জল বার করে, এটা 10 মিনিটে 60 লিটার বার করে। তাহলে 1 মিনিটে কয় লিটার বার করবে? 6 লিটার। তার মানে এটা হবে -6 লিটার, কারণ এ তো বার করে দিচ্ছে, জল কমিয়ে দিচ্ছে। হ্যাঁ মাইনাস। তাহলে যদি অল টুগেদার তুমি যদি করো, অল টুগেদার, তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢুকবে চৌবাচ্চাতে? 3 তিনটে, লিটার। 3 লিটার। ভেরি গুড। তাহলে তিনটে যখন পাইপ ওপেন থাকবে, তাহলে পার মিনিটে 3 লিটার করে জল ঢুকবে। তাহলে পুরো ট্যাঙ্ক ভরতে কতক্ষণ সময় লাগবে? 20 মিনিট। এক্স্যাক্টলি 2 মিনিট সময় লাগে, কারণ ট্যাঙ্কের আয়তন হচ্ছে আমার 60 লিটার, আর এটা তিনজনে মিলে 3 লিটার ঢোকাচ্ছে। তাহলে কত হচ্ছে? মানে দুজন ঢোকাচ্ছে, একজন বার করছে, আলটিমেট তিনটা ওপেন থাকলে পার মিনিটে 3 লিটার ঢুকছে। তাহলে আমার 20 মিনিট সময় লাগবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। এ জল ঢোকাচ্ছে 12 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করছে, বি জল ঢোকাচ্ছে 15 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করছে, সি জল বের করছে 10 মিনিটে খালি করছে। তাহলে ট্যাঙ্কের আমি আয়তনটা ধরে নিলাম প্রথমেই 60 লিটার। কেন? ভাগ করতে সুবিধা হবে। 12, 15 আর 15 হচ্ছে এলসিএম। তাহলে ট্যাঙ্ক যদি 60 লিটার হয়, বি 12 মিনিটে পূর্ণ করছে, তাহলে এক এক মিনিটে কত লিটার জল ঢোকাচ্ছে? 5 লিটার। বি ঢোকাচ্ছে হ্যাঁ 4 লিটার, সি বার করছে 6 লিটার পার মিনিটে। এবার তিনটা যদি একসঙ্গে থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটা একসঙ্গে যদি ওপেন থাকে, আলটিমেট 10 লিটার জল ঢুকছে ট্যাঙ্কে। পার মিনিটে যদি 3 লিটার জল ঢোকে, তাহলে 60 লিটার জল ভরতে কতক্ষণ সময় লাগবে? 20 মিনিট। 20 মিনিট। ক্লিয়ার। ভেরি গুড। আমাকে একটু বুঝিয়ে দিন না, আমি এটা পারিনি। কোথায় চলে গেছিল অফলাইন হয়ে? দেখো, হ্যাঁ এ স্যার। 5 লিটার, বি 4 লিটার, আর সি -6 লিটার, এটুকু বুঝতে পেরেছো?
মাইনাস 6 লিটারটা বুঝতে পারিনি, 6 লিটারটা করতে আসলো 20 লিটারের, ওটা একটা এলসিএম নিয়ে নিয়েছেন কি? দেখো, এ 12 মিনিটে পূর্ণ করছে, বি 15 মিনিটে পূর্ণ করছে, সি 10 মিনিটে খালি করছে। হ্যাঁ তাহলে এ প্লাস না, কারণ এই জল ঢুকাচ্ছে, বিউ জল ঢুকাচ্ছে, C খালি এবি করছে। প্লাস, হ্যাঁ এবি প্লাস ঠিক। হ্যাঁ। তাহলে 12 দিয়ে 60 কে করলে 5, 15 দিয়ে 60 কে করলে 4, আর সি হচ্ছে 10 মিনিটে খালি করছে, তার মানে -6 করবে পার মিনিটে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আলটিমেট তিনটা যদি একসঙ্গে ওপেন থাকে তাহলে কত হচ্ছে? 3 লিটার হচ্ছে। 5 4 9, আর এদিকে -6, 3 লিটার। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো প্লাস, হ্যাঁ ঠিক বললেন, প্লাস প্লাস তাহলে 9 আর মিনিটে 3 লিটার যদি ঢোকায়, 60 লিটার ঢোকাতে কয় মিনিট সময় লাগবে? -6 3 লিটার, হ্যাঁ। তাহলে 1 মিনিটে 3 জনে মিলে 3 লিটার ঢোকাচ্ছে। তাহলে 60 লিটার হচ্ছে ট্যাঙ্কের আয়তন। তাহলে কত মিনিট লাগবে? 20 মিনিট। ভেরি গুড, 20 মিনিট। এই তো। আহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ একদম স্যার, এইটুকুই আমি কালকে মানে ইয়ে করছিলাম। চলো নেক্সট অঙ্ক। এটা কি বলছে স্যার অঙ্কটা? পড়ো। 12 মিনিট আর 15 মিনিট, এ সিস্টেম টু ট্যাপস। আচ্ছা, একটা 12 মিনিট একটা 15 মিনিটে কি করছে, ফিল ইট। আচ্ছা পড়ি, ঠিক ঠিক। 12 মিনিট আর 15 মিনিট, ঠিক আছে। দুটো ট্যাপ আছে, একটা সিস্টেম। আবার 15 মিনিট কি ফিল করে না স্যার? এক্স্যাক্টলি। এখানেও 3টা পাইপেরই গল্প আছে। হ্যাঁ দেখলাম। দুটো পাইপ 12 মিনিট 15 মিনিটে পূর্ণ করছে, আরেকটা পাইপ খালি করে। ওয়েট পাইপ মানে কি? জল দিয়ে বের হয়ে যায়। স্যার স্যার, হ্যাঁ স্যার। 20 So দিনের when all the 3 pipes are open, the empty system is full in 20. 10 মিনিট। দেখো, এখানে আমি ট্যাঙ্কের আয়তন কত ধরবো? 12 15 20 লসাগু হবে, কত হবে এলসিএম? 60। হ্যাঁ তাহলে এ হচ্ছে একলা ঢোকাচ্ছে 12 মিনিটে, তাহলে 5 লিটার পার মিনিট। বি হচ্ছে 4 লিটার পার মিনিট। এক এক মিনিটে কতটা জল ঢোকাচ্ছে, তাই তো? কারণ বি হচ্ছে 15 মিনিটের পূর্ণ করছে, তারপরে 4 লিটার পার মিনিট, আর এ হচ্ছে 12 মিনিটে পূর্ণ করছে, 5 লিটার পার মিনিট। এবার একটা ওয়েস্ট পাইপ আছে, when all the 3 pipes are open the empty cistern is full in 20 minutes. তাহলে সমস্ত পাইপ যখন ওপেন হয়, সমস্ত পাইপ ওপেন হওয়ার মানে কি? এ প্লাস বি মাইনাস সি। বুঝতে পারছো? দুটো পাইপ দিয়ে ঢুকছে, একটা পাইপ দিয়ে বের করছে, তাহলে 3টে পাইপ ওপেন মানে কি? এ প্লাস বি মাইনাস সি। এটা হবে 3। কেন 20 মিনিট লাগছে, তাহলে 60 লিটার হচ্ছে 20 মিনিট 60 লিটার ভরতে কত কত লিটার হবে পার মিনিটে? পার মিনিটে 3 লিটার। সেম, তোমাকে বুঝতে হবে এখানে এ দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, আর এই 3টা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি দেওয়া আছে। কেন দুটো পাইপ ঢুকছে আর একটা দিয়ে বের করছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি টুগেদার। টুগেদার কি আছে? 20 মিনিট। 20 মিনিট মানে কি? 3 লিটার পার মিনিট। ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার? এবার দেখো, এটুকু যদি ক্লিয়ার হয়ে যাও, এ বি আছে, এ প্লাস বি মাইনাস সি আছে, তাহলে আমরা বলতে পারবো এই দুটো থেকে এটাকে মাইনাস করে দিতে পারি। তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে সি হয়ে গেল, এটা থেকে এটা মাইনাস করলে সি এর ভ্যালু কত হয়ে গেল এখানে? 5 4 9, 9 থেকে 3 গেলে হচ্ছে 6। ক্লিয়ার? সি হচ্ছে 6 লিটার বার করে পার মিনিট। তাহলে 60 লিটার জলকে এমটি করতে হাউ লং
হাউ লং উইল দ্য ওয়েস্ট পাইপ টেক টু এমটি দ্য ফুল সিস্টার্ন? তাহলে সি সি হচ্ছে কি করছে, 6 লিটার বার করছে। সি এর ভ্যালু কত, 6 লিটার বার করা, কারণ নেগেটিভ। এই পাইপটাকে কি করবে, শুকিয়ে জলটা এমটি করবে ওয়েস্ট পাইপ। তাহলে 6 লিটার করে যদি পার মিনিটে বার করে, তাহলে 60 লিটার বার করতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। 10 মিনিটে পাইপটা এমটি হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে 10। বুঝতে পারছো, শুধুমাত্র সিটা যদি ওপেন থাকে। বুঝতে পারছো, হাউ লং উইল দ্য ওয়েস্ট পাইপ টেক টু এমটি দ্য ফুল সিস্টার্ন? সিস্টার্নটা পুরো ফুল মানে কি 60 লিটার জল ভরা আছে, এবার সিটা শুধু চালিয়ে দিলে এটা দিয়ে বার করছে। 6 লিটার পার মিনিটে বার করছে, 60 লিটার বার করতে 10 মিনিট লাগছে। ক্লিয়ার? হ্যাঁ। দেখো আগের অঙ্কের সঙ্গে এটা ডিফারেন্সটা কোন জায়গায়? আগের অঙ্কতে দেওয়া আছে সি 10 মিনিটে এমটি করতে পারে, তাই তো? একসঙ্গে চালালে কতক্ষণে ফুল হবে, এইটা ছিল আগের অঙ্কটা। আর এই অঙ্কটা কি দেওয়া আছে? এই অঙ্কটাতে বলেছে 3টে পাইপ অলরেডি ওপেন করা আছে, তাহলে 20 মিনিটে ফুল ফুল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, তাহলে 3টে পাইপ ওপেন করা মানে কত, যে এটা এ প্লাস বি মাইনাস সি। 3টে পাইপ ওপেন মানে কি, এ প্লাস বি মাইনাস সি। কারণ এ দিয়ে ঢুকলো, বি দিয়ে ঢুকলো, সি দিয়ে বার করলো, তাহলে ওদের লাগছে 20 মিনিট। তার মানে 20 মিনিট লাগছে মানে কি, 60/20, 3 লিটার করে পার মিনিটে ঢোকাচ্ছে। বুঝলে? এবার তুমি সি এর সমাধানটা বার করবে কিভাবে? প্রথম দুইটাকে যোগ করে তৃতীয়টাকে মাইনাস করে দাও। ফার্স্ট প্লাস সেকেন্ড মাইনাস 3 করে, দেখো সি পেয়ে যাবে তুমি। তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড করলে এ প্লাস বি, মাইনাস এ মাইনাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে 5 4 9 মানে 3 6। সি এর ভ্যালুটা আমি বললাম। তাহলে সি যদি 6 বার করতে পারে পার মিনিটে, তাহলে 60 লিটার জল বার করতে কত মিনিট সময় লাগে? 10 মিনিট। 10 মিনিট। ক্লিয়ার? স্যার আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, তুমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলে, এই তো আসলে। এই যে ইয়ে হয়ে গেছে, কি জানি নেটটা এত প্রবলেম করছে আমার। ঠিক আছে, সমস্যা নাই, ইউটিউবে দেখে নিও, এটা একটু বাদে ইউটিউবে আপলোড হয়ে যাবে। ঠিক আছে? আমার হয়ে গেছে তো কখনই 10 মিনিট। দেখো এটা করো, একই ধরনের অঙ্ক, শুধুমাত্র অঙ্কটা ঘুরিয়ে দেওয়া আছে এদিক ওদিক। একই অঙ্ক, 2 taps can fill a tank 12 minutes and 15 minutes. Third tap can empty tank in 6 minutes. Both taps are open for 5 minutes, and after that the third tap is also open. In how many minutes will the tank be empty? আচ্ছা 12 আর 15 তো আর ইয়ে নিব, আপনার 6 এর হবে এলসিএম নিব, তাই তো? 12 15 6। 60 হলো, 12 পাঁচে 60, 15 60, 60। তারপরে কি বলেছে 6 মিনিটে নিলাম। এ ট্যাঙ্ক হচ্ছে 5 লিটার পার মিনিট, বি ট্যাঙ্ক হচ্ছে 4 লিটার পার মিনিট, থার্ড টাইম হচ্ছে সি, সি হচ্ছে 6 মিনিটে খালি করে, তাহলে মাইনাস -10। 10 লিটার। মাইনাস যাওয়ার উদ্দেশ্য শুধু একটাই, কারণ এটা হচ্ছে খালি করবে, অ্যাড করবে না জলটাকে, খালি করবে, এই জন্য মাইনাস দিলাম। বোথ টেপ আর ওপেন ফর 5 মিনিটস, তাহলে বোথ টেপ মানে কি, এ আর বি 5 মিনিটের জন্য খোলা, তার মানে কি এ বি কতটা জল ঢোকাবে? এ আর বি মানে হচ্ছে 9, 9 ইন্টু 5, ও 45 লিটার জল ঢুকিয়ে দিল। এবার পরের কেসটা মানে কি, আমার আর 15 লিটার জল লাগে ফুল করতে, কিন্তু আমার ফুল করার দরকার আছে কি, না। ট্যাঙ্ক এমটি করার দরকার আছে। বুঝতে পারছো? তাহলে আমার 60 এর গল্প এখানে দরকারই নাই, 60 এর গল্পের দরকার নাই, এখানে যে 45টা আছে না, এই 45টাকে আমার খালি করতে হবে। কারণ কি, এ আর বি মিলে কত ঢুকিয়েছে, 45 5 মিনিটে। তো 45টাকেই তোমার খালি করতে হবে আলটিমেট। জল তো আমার 60 লিটার নেই এই ট্যাঙ্কে, কারণ বলছে বোথ ট্যাপস আর ওপেন ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য ওপেন করা হয়েছে, তার মানে কি 45 লিটার জল ঢুকলো। এবার থার্ড ট্যাঙ্কটা ওপেন, মানে থার্ড পাইপটা ওপেন করে দেওয়া হয়েছে 3টেই,
এবার 3টে যদি ওপেন করা হয় তাহলে কত লিটার জল বেরোয় পার মিনিটে? 1 লিটার। কেন? 5 আর 9 ঢুকাচ্ছে আর 10 বের করছে, তাহলে কত হচ্ছে? 1 লিটার বেরোচ্ছে। হ্যাঁ। সি ইকুয়াল টু কত হয়ে গেল? 1 না? মানে এ প্লাস বি আর সি এই তিনটাকে যোগ করলে কি হচ্ছে? -1 হচ্ছে। হুম। বুঝতে পারছো কেন বললাম? এ ওপেন, বি ওপেন, সিও ওপেন। বলছে আফটার 5 মিনিটস থার্ড ট্যাব ইজ অলসো ওপেন। তার মানে কি 3টে ওপেন? যখন 3টে ওপেন হচ্ছে তাহলে কত হচ্ছে? 5 4 9 আর এদিকে -10 হচ্ছে, তাহলে -1 হচ্ছে আলটিমেটলি যখন 3টে ওপেন হচ্ছে। প্রথম সিনারিওতে 2টো ওপেন ছিল, 5 আর 4 9 ছিল, 5 মিনিট চললো মানে 45 লিটার জল ঢুকিয়ে দিল। এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। তারপরে থার্ড সিনারিও কি বলছে? যে তৃতীয়টাও ওপেন করা হয়েছে। বন্ধ করার তো কথা বলেনি। বন্ধ করার কথা বলেছে? এবি তো ওপেন ছিল, এবার তার সঙ্গে সি ওপেন করে দেওয়া হয়েছে। তার মানে কি আলটিমেটলি 1 লিটার জল করে কমবে। তাহলে এমটি কখন হবে? যখন 45 লিটার জল বেরিয়ে যাবে তখন এমটি হবে। ট্যাঙ্কে তোমার 45 লিটার আছে, রাইট? হ্যাঁ। 5 মিনিট বাদে ট্যাঙ্কে জল কত আছে? 45 লিটার। 35 লিটার। এবার সি ট্যাঙ্কটাকেও খুলে দেওয়া হয়েছে, সি পাইপটাকেও খুলে দেওয়া হয়েছে। তার মানে এখন 5 মিনিটের পর থেকে আমার 1 লিটার করে জল কমতে থাকবে। বুঝতে পারছো? প্রথম 5 মিনিটে তো এ আর বি জল ঢুকালো, যেহেতু এ আর বি ওপেন, সি বন্ধ। এবার তারপরে মিনিটে কি হয়েছে? এ বি ওপেন তো আছে, সিটাকে ওপেন করে দেওয়া হয়েছে। তার মানে প্রথম 5 মিনিটে 9 লিটার করে জল ঢুকাচ্ছিল, 5 মিনিটে 45 লিটার জল ঢুকিয়ে দিয়েছে। তারপরের মুহূর্তেই 5 4 9 ঢুকাচ্ছে এদিকে 10 বার করছে। তার মানে আলটিমেট কি হচ্ছে? আলটিমেট পরের মিনিট থেকে 1 লিটার করে কমছে। বুঝতে পেরেছো? তাহলে 1 লিটার করে যদি কমে, আমার ট্যাঙ্কে 45 লিটার জল আছে, তাহলে কতক্ষণ লাগবে খালি করতে? 45 মিনিট, তাই তো? ইন হাউ মেনি মিনিটস উইল দ্য ট্যাঙ্ক বি এমটি? তাহলে 45 মিনিটস এমটি হবে। কারণ কি 1 লিটার করে বের করছে না 3টা যখন ওপেন, তাহলে 45 লিটার জল আমার ভর্তি হয়েছিল, এই 45 লিটারকে বার করতে আমার 45 মিনিট সময় লাগবে। হ্যাঁ স্যার। তোমাকে জাস্ট সিনারিওটা ভাবতে হবে। আর আমি 45 দিয়েই কেন করলাম? কারণ কি আমার ট্যাঙ্ক তো ভর্তি হয়নি। ভর্তি হয়েছিল কি? হয়নি। মাত্র 5 মিনিট চলেছে, 5 মিনিটে 45 লিটার জলেই ঢুকেছিল ট্যাঙ্ক। তারপর থেকেই খালি হওয়া শুরু হয়েছে। বুঝতে পারছো? এই হচ্ছে গল্প। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। গুড। এটা দেখো, বলছে রেডিয়াস অফ এ সার্কেল ইজ ডিক্রিজ বাই 25%। ব্যাসার্ধ যদি 25% কমে যায় অরিজিনাল ভ্যালুর তুলনায়, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ভিত্তিক ইন দ্য এরিয়া। অবভিয়াসলি এরিয়াও কমে যাবে, কমবে না? একটা বৃত্তে যদি এরিয়া কমে যায় এরিয়াও কমে যাবে, কারণ এরিয়ার ফর্মুলা রেখেছে পাই আর স্কয়ার আছে। তাহলে কিভাবে কমবে? নর্মাল আর আছে, রাইট? রেডিয়াস মানে আর, আর যখন ক্ষেত্র বলে যাচ্ছে তখন আর স্কয়ার, আর থেকে আর স্কয়ার। তাহলে আমার যদি রেডিয়াসটা 10 হয়, ঠিক আছে, সাপোজ রেডিয়াস 10, তাহলে রেডিয়াস হয়ে যাবে 7.5। তাহলে ক্ষেত্রফলের ইম্প্যাক্টটা কি হবে? ক্ষেত্রফলে হচ্ছে 100 হয়ে যাবে 10 এর স্কয়ার থেকে 7.5 এর স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ক্ষেত্রফলে আর এর সম্পর্ক রাখেছি, বর্গ আছে না, আর এর বর্গ হচ্ছে না। বুঝতে পারছো? 10 ধরে রেডিয়াস তো ঠিক আছে স্যার, 100 হবে। কত পার্সেন্ট ঠিক হবে? বলো কত হবে? 7.5 কোথায় পেলেন স্যার?
25% ডিক্রিজ মানে কত? 25% ডিক্রিজ যদি মানে রেডিয়াসটা 10 হয় তাহলে 25% বিয়োগ করলে কত হবে? 7 7.5 হবে না? বুঝলে? 7.5 হচ্ছে। কেন হচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি যদি তোমার এরিয়া হয় তারপর এরিয়া কত হয়ে যাবে? 7.5 স্কয়ার 100 পাই হবে এখানে। তাহলে এখানে 7.5 হোল স্কয়ার ইন্টু পাই। পাই ছাড়ে পাই এর দরকার নেই, 8 স্কয়ার দিয়ে করলে হবে। তাহলে 7.5 এর হোল স্কয়ার কত হচ্ছে? 56.5। তাহলে আলটিমেট এইটা হলো কত কমলো? 43.75 কমলো, তাই তো? 100 মাইনাস এটা করে দেবে, তাহলে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারলে? আমি ওখানে বুঝতে পারিনি 7.5টা কি করে বেরোলো। 10 এর থেকে 25% বিয়োগ করো। মাইনাস 1 9 বাই 9। আচ্ছা ওটা তো 9/4 হবে না? 4 দিয়ে 9 কে যদি ভাগ করি তো কি হবে? 7.5। 10 এর থেকে 25% বিয়োগ করতে বলেছি। দেখো 10 এর থেকে 25% তুমি কিভাবে বিয়োগ করবে? সিম্পল দেখো, দেখি তো। এই 10 মাইনাস 10 ইন্টু 25/100। 10 এর 25% বিয়োগ করতে হবে না? তাহলে 10 মাইনাস 0 0 কাটলাম, 2.5 হয়ে গেল এখানে। তাহলে 7.5 হলো না? 25% রিডিউস হওয়া মানে কি 10 থেকে 7.5 হবে। এবার ক্ষেত্রফলের ইম্প্যাক্টটা কি হবে? ক্ষেত্রফল হবে এদিকে 100 আর এদিকে হবে 7.5 স্কয়ার। বুঝতে পেরেছো? ইনিশিয়ালি 100 হতো, তারপরে 7.5 স্কয়ার হবে না? দেখো ফর্মুলা দিচ্ছি, আমার পাই স্কয়ার আছে, তাহলে পাই ইন্টু 10 স্কয়ার মানে 100, পরে কি হয়ে যাবে? পাই ইন্টু 7.5 স্কয়ার হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে কি হবে? পাই ইন্টু কত হবে? 56। তাহলে আমার কি হলো? 100 পাই থেকে 56.25 পাই হলো, কত কমে গেল? 43.75 কমলো না? এই পার্সেন্টেজ বুঝতে পেরেছো? এইটাই তো অঙ্ক, কিছুই নেই। তোমাকে জানতে হবে জাস্ট ক্ষেত্রফলের মধ্যে আর এর সম্পর্কটা কি, আর এর স্কয়ার আছে। তাহলে এই জন্য 8টাকে 10 নিলে সুবিধা হয়। 8টাকে 10 ধরবে, 25% কমবে 7.5 হবে। তাহলে 10 স্কয়ার থেকে 7.5 স্কয়ার কত কমলো? 7.5 স্কয়ার করলে 56.25 হলো। তার মানে কত কমলো আলটিমেটলি? দেখো ক্ষেত্রফল এটা ছিল, হয়ে গেল এটা, তাহলে কমলো কত? বিয়োগ করে দাও। কমে গেল। ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। কিছুই নিয়ম করে। এটা কি করে করবো? The sum is father and son present 33 years. আবার ছেলের বয়স হচ্ছে 33 বছর। The sum of the ages of father and son at present is 33 বছর. 2 years ago the product of their ages was 28 years. দেখো x plus y equal to হ্যাঁ প্লাস ওয়াই ফাংশন 33, সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা। x minus 2 into y minus 2 equal to 20. 2 বছর আগে, 2 বছর আগে তাদের গুণফল কত ছিল? 28। সমান সমান। ধরলে আর y ধরলে হ্যাঁ দুই স্যার। বছর আগে 2 y minus 2 তাদের গুণফল হবে 28। এক্স প্লাস ওয়াই সমান সমান 33 আর এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 2। গুণ করলে হবে 28।
তারপর কি করবো স্যার? এখান থেকে তোমাকে বার করতে হবে। এখন দেখো এখানে সেন্স লাগাও, এখানে অঙ্কটাকে তুমি ডিপলি করতে যেও না, জাস্ট তুমি বুদ্ধি লাগাও। দেখো এখানে এক্স প্লাস ওয়াই 33 আছে, তাই তো? তাহলে 2 বছর আগে এদের বয়সের সমষ্টি কত ছিল? এরও 2 কমলো, এরও 2 কমলো, বুঝতে পারছো? তাহলে 2 বছর আগের সিনারিতে যদি যাও, এদের বয়সের সমষ্টি হবে 29। মানে দুজনেই 2 2 কমলো না, তো আলটিমেটলি 4 কমে যাবে না? তাহলে 29 কে এমন দুটো ভাগে ভাগ করো, এটা তো দুজনের বয়সের সমষ্টি, যেন গুণ করলে 28 আছে। তিরিশকে কেমন করে ভাগ করবো স্যার? 7 4 28 হয়। 4 7 করলে তো হবে না, কারণ 7 4 যোগ করলে 11 হয়, এখানে আমার 29 বানাতে হবে যোগ করলে। বুঝতে পারছো? যোগ করলে 29 হবে, গুণ করলে 28 হবে, কি আছে? 29টা কি করে আনলেন? এই যে এখানে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 33, তাহলে 2 বছর আগে কি হবে? এরও 2 কমলো, ওরও 2 কমলো, তাহলে 4 কমে যাবে না, 29 হয়ে যাবে না? 2 বছর আগের কথা ভাবো তুমি, দুজনের বয়সের সমষ্টি 33 আছে, তাহলে 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি কি হবে? 33 থেকে 4 কমবে না? দুজনেরই তো 2 2 কমবে। হ্যাঁ। তাহলে 29টা কি হয়েছে? দুজনের যোগফল, আর দুজনের গুণফল হচ্ছে 28। তাহলে কি করে সম্ভব দুটো জিনিসকে যোগ করলে হয় 28, গুণ করলে হয় 29? এটা করলে হয় তো 29 আর 1, হুম, 28 1, 28 আর 1 গুণ করলে কি হয়? 28 হয়, যোগ করলে 29 হয় না? হ্যাঁ স্যার। তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি একজনের 28 আরেকজনের 1 হবে 2 বছর আগে। তাহলে বর্তমানে যদি দেখো তাহলে কি হবে? একজনের 30 হবে, আরেকজনের হবে 3। ঠিক আছে? মাথা থেকে অবস্থা। 1 28 আর 1 গুণ করলেই তো 28 হচ্ছে, আর যোগ করলে 29 হচ্ছে। তাহলে আমি পেয়ে গেলাম 2 বছর আগে একজনের বয়স ছিল 28, আরেকজনের বয়স ছিল 1। তাহলে বর্তমানে কি হবে? 28 টা 30 হয়ে যাবে, 1টা হয়ে যাবে 3। তাহলে 30 আর 3 যোগ করলে দেখো 33 হচ্ছে, বুঝতে পারছো বর্তমানেরটা? তাহলে বর্তমান বয়স কত হবে? 30 আর 3, বুঝলে? এগুলো তো কত জরুরি কথা, যদি গুণ করো তাহলে কত বড় হবে। ফাদার ছিল আর ইয়ে ছিল, son ছিল হচ্ছে হলো 1 আর তাহলে কি বলছে? 2 বছর পরের বয়সটা চাইছে না? হোয়াট ইজ দ্য এজ অফ দেয়ার ফাদার অ্যান্ড সন? 2 বছর পরের কোথায় চাইছে? বর্তমানটাই চাইছে। হ্যাঁ এখানে বর্তমান। দুটো গল্প, একটা হচ্ছে বর্তমান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 33, আর একটা 2 বছর আগে। হুম। তাহলে 2 বছর আগের গল্পটা যখন করছো তখন কি হচ্ছে? দুজনের বয়সেই 2 2 করে কমছে, তাহলে এক্স হয়ে যাবে এক্স মাইনাস টু, ওয়াইটা হবে ওয়াই মাইনাস টু। তাহলে আলটিমেট ওদের বয়সের সমষ্টি 33 ছিল বর্তমানে, আর সেটা অতীতে যদি চলে যায় তাহলে 4 কমে যাবে, 29 হয়ে গেল। তাহলে 29টা কি দুজনের বয়সের সমষ্টি ছিল, আর দুজনের গুণফল ছিল 28। তাহলে এমন দুটো সংখ্যা নাও যার গুণফল হবে 28, যোগ করলে হবে 29। তাহলে 28 আর একই নিতে পারো, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা নাই। আচ্ছা কি? না। 4 আর 7 করলে তুমি বলছো 28 হচ্ছে, 4 7 7 যোগ করলে তো 29 হয় না? হয় কি? হয় না? তাহলে 28 আর একই নিতে হবে, যোগ করলে 29 হচ্ছে, গুণ করলে 28 হচ্ছে। তাহলে এদের বয়স 28 বছর আর 1 বছর ছিল, বর্তমানে 2 2 করে বেড়ে গেল, তাহলে হয়ে গেল একটা 30 আর একটা হয়ে গেল 3। দেখো 30 আর 3 যোগ করলে 33 হয়ে গেল, ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। এই গল্প। তারপরে কারণ এগুলো অঙ্ক তুমি করতে গেলে বিপদে পড়বে, সুতরাং তুমি অঙ্কগুলোকে এইভাবে সলভ করতে যেও না, জাস্ট ধরে ধরে সলভ করতে হবে তোমার। এর থেকে শর্ট আর কিছু হতে পারে না, বুঝতে পারছো? বা তুমি অপশন টেস্ট লাগিয়ে দাও না,
অপশন টেস্ট কত আছে দেখো 26 আর 7 আছে, তো 26 এর 2 বছর আগে হবে 24, 24 ইন্টু 5, 24 ইন্টু 5 করলে কি 28 হবে? হবে না, তাহলে এটা হচ্ছে না। এটা যদি দেখো 2 বছর আগে হচ্ছে 28 আর 1, 28 আর 1 গুণ করলে দেখো 28 হয়ে যাচ্ছে। এটা 2 বছর আগে যাও 27 ইন্টু 2, 27 দুগুণে 54 হচ্ছে, এখানে হচ্ছে 28। এটা দেখো 30 ইন্টু 2 বছর আগে মাইনাস হয়, তো মাইনাস তো সম্ভব না, না এটা তো এমনিই হবে না। বুঝতে পেরেছো? তুমি অপশন টেস্ট করলেই হয়ে যাবে, কারণ 2 বছর আগের কাহিনীতে চলে যাও, গুণ করে দাও, দেখো 28 আসছে কিনা। বুঝলে সিনারিওটা? করিম বুঝতে পারছো? দেখো কিছুই না, তুমি জাস্ট হ্যাঁ 2 স্যার। বছর আগের কাহিনীতে চলে যাও, অপশনের দিকে তাকাও, 2 বছর আগে চলে যাও, দেখো কোনটা গুণ হ্যাঁ স্যার, করলে 28 বলো। বুঝতে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একদম একদম। কারণ আমার প্রোডাক্টটা হচ্ছে 28 বানাতে হবে, কত 2 বছর কমিয়ে দিয়ে, তাহলে এখানে 2 2 কমা একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 1, 28 আর 1 গুণ করলে 28, আর বাকিগুলো একটাও আসবে না, বাকিগুলো একটাও আসবে না। নেক্সট, difference between the squares of two consecutive even integer is always divisible by দুটো কনজিকিউটিভ ইভেন ইন্টিজারের বর্গের ডিফারেন্স। তাহলে ইভেন ইন্টিজার তুমি 2 বলতে পারো, 2 2 আর 4 ইভেন ইন্টিজার, তাহলে 4 4 হচ্ছে 16, 2 দুগুণে 4, দেখো 12 আসছে, আসছে কি না? তুমি 2 আর 4 যদি নাও, 2 আর 4 যদি নাও, তাহলে 4 স্কোয়ার 16 হয়, 2 স্কোয়ার 2 4 হয়, তাহলে 16 মানে 4 হচ্ছে 12, 12 3 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল, 6 দিয়ে ডিভিজিবল, 7 নম্বর অপশন কেটে গেল। এবার আমি নিব 4 এর সঙ্গে 6 নিব, তাহলে 36 মাইনাস 16, 4 আর 6 নিলাম, 6 এর বর্গের সঙ্গে 4 এর বর্গ বিয়োগ করলাম, হলো 20, 20 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, 20 6 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, সুতরাং আমার এই অপশন হয়ে গেল ডান। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন তুমি যদি বলো না আমি ধরে করবো, তাহলে অনেকটা জটিল হবে, করতে পারবে আমার দরকার নেই। আমি উদাহরণ দিই, একদম স্মলেস্ট উদাহরণ কি আছে, 2 4, 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হয়ে গেল 12। এবার 12 দেখলে বোঝা যাচ্ছে 12 6 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে 4 দিয়ে হচ্ছে, সুতরাং একটা এলিমিনেট হলো। এবার আরেকটা উদাহরণ নাও, 4 6, 6 স্কোয়ার মানে 36, 4 স্কোয়ার মানে 16, বিয়োগ করলে হয়ে গেল 20। এবার 20 দেখো কি দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল, বাকি একটা হচ্ছে না, গল্প শেষ। বুঝলে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি গুড। The list number which when divided by 16, 18, 20, 25 leaves a 4 remainder in each case, but when divided by 7 leaves no remainder. When divided by 7 no remainder, তার মানে কি 7 দিয়ে ডিভিজিবল হবে, 7 দিয়ে ডিভিজিবল হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 7 দিয়ে ডিভিজিবল হয় কোনগুলো অপশন দেখো তো? সাত দুগুণে 14, 3 এ 0 30, 4 7 28, 2 0 20, 7 দুগুণে 14 64, প্রথমটা হয় কি? প্রথমটা আমি দ্বিতীয়টা না, তৃতীয়টা জানি না। 7 গুণে 14, 7 গুণে 14, 40, 35, 50, কত 2 12, এটাও হবে না? এটাও হবে না। 7 গুণে 14, ওই লাস্টের অপশনটাই। 40, 5 25, 50, 49, 14, 7 দুগুণে 14, তাহলে গল্প একটা দিয়েই শেষ হয়ে যাচ্ছে, বাকিগুলো কোনো দরকার আছে? 7 এর ডি নাম্বার অপশনটা। হ্যাঁ, বুঝতে পারছো? একটা দিয়েই গল্প শেষ। যদি আরেকটা থাকতো এখানে 7 দিয়ে ডিভিজিবল, তখন আমি কি করতাম? তখন আমি যে কোনো একটা দিয়ে ভাগ করে দেখতাম রিমাইন্ডার 4 আসছে কিনা। বুঝতে পারছো? সাপোজ 16 দিয়ে ভাগ করে দেখতাম রিমাইন্ডার 4 আসছে না, যদি না আসতো তাহলে এটা হতো না। 18 দিয়ে ভাগ করে দেখতাম সেটা রিমাইন্ডার 4 আসছে না। বুঝতে পারছো? যেহেতু এটা 7 দিয়ে গল্পটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমার এতদূর যাওয়ারই দরকার নেই। ক্লিয়ার? স্যার ডিভিজিবলের রুলটা কি আছে স্যার? একটা ছেড়ে ছেড়ে আরেকটা দিয়ে করতে হবে না? হাতের ডিভিজিবল রুল যেটা আছে সেটা শেখার দরকার হয় না।
না হাতে একটা দিলাম। হাতে ডিভিডেন্ড রুল হচ্ছে এরকম, লাস্টের গ্রুপটাকে দ্বিতীয় দিন করে বিয়োগ করে দেবে। হাতেরটা বলিনি তো, একালেরটা। এবার 190 থেকে 4 বিয়োগ করতে হবে, মানে 100 কত থাকে, একালেরটা দিলাম, একালেরটা। 100 থেকে 10 বিয়োগ করতে হবে। কোনটা বলো কত দিয়ে? 11 11। 11 দিয়ে ডিভিজিবলের রুল ভুলে গেছো নাকি? হ্যাঁ একটু বলে দেন, থাকছিল না। 11 দিয়ে ডিভিজিবল রুল ছিল এরকম, একটা আরেকটা সংখ্যার সাথে যোগ না? 1 2 3 4 5 6 7 মনে করো এরকম আছে, এটা হ্যাঁ, এটা 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 যোগ করবে, তারপরে এটা 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 যোগ করে বিয়োগ করে দেবে, বুঝতে পারছো? লাস্টের থেকে শুরু করব না? হ্যাঁ একদম লাস্টের থেকে, হ্যাঁ, লাস্টটা একবার বাদ দিয়ে যোগ করলে, তারপরে বাকিগুলো যোগ করে বিয়োগ করে দিলে, তারপরে যদি দেখো যেটা রিমাইন্ডার আসছে মানে বিয়োগফলটা সেটা 11 দিয়ে ডিভিজিবল কিনা, যদি 11 হ্যাঁ। দিয়ে ডিভিজিবল হয় মানে 0 হয়, 11 হয়, 22 হয়, তো 33 হয়, তবেই সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে, বুঝতে পেরেছো? এগুলা যোগ করে তারপরে বিয়োগ করে দেবো, তাই তো? সাপোজ মনে করো 7 5 12 3 15 রেখে 16 হলো মাইনাস 6 আর 4 10 2 12, তাহলে এখানে 4 হচ্ছে, 4টা 11 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না, সুতরাং এটা 11 দিয়ে ডিভিজিবল হবে না। যদি এখানে 0 11 22 33 আসতো তাহলে এটা হয়ে যেত, বুঝতে পারছো? ঠিক ঠিক, হয়ে গেল। হ্যাঁ স্যার। এটা দেখো, কি লিখেছেন? দীপা decided to donate 8% of, এটা কি করবো স্যার? দীপা ডিসাইড, এটা 80% আছে, যেখানে 8% ওখানে 10 গুণ বেশি দিয়েছে, তখন তারপরে কি করব? আচ্ছা, এটা 30,000 অ্যান্সারটা হবে? জানি না, করতে হবে আমাকে। করেন দীপা তো স্যার। decided to donate 8% of his salary to an orphan. On the day of donation, she charged her mind and donated rupees eto was 80% of what he had decided earlier. How much Deepa's salary? দীপা 8% অরফ্যান্স কে অনাথ আশ্রমে দান করার কথা, হ্যাঁ, তাই ওটা তো? 80% দান করে। কিন্তু she charged donation, she changed her mind. তার মনটার পরিবর্তন ঘটিয়েছে এবং ডোনেটেড রুপিস এত টাকা ওয়াজ 80% অফ হোয়াট হি ডিসাইডেড। তাহলে যে টাকাটা সে অনাথ আশ্রমে দেওয়ার কথা সেই টাকাটা দেয়নি, সে দিয়েছে 80%। তাহলে 80% দিয়েছে, 80% এর ভ্যালু হচ্ছে 2240 টাকা। তাহলে অ্যাকচুয়ালি তার কত টাকা ডোনেট করার কথা ছিল, দ্যাট ইজ 100%। তাহলে 100% ইকুয়াল টু কত? আচ্ছা, 80%টাই হচ্ছে হলো আপনার কত লেখা আছে? 2240, তাই তো? হ্যাঁ এটাই তো দেওয়া আছে, ডোনেটেড রুপিস এত ওয়াজ 80% অফ হোয়াট হি ডিসাইডেড আর্লিয়ার, রাইট? তাহলে 100%টা যদি বার করি, এই 100%টা হয়ে যাবে কি, যেটা ওর দেওয়ার কথা ছিল দরিদ্রকে অনাথ আশ্রমে। 8 3 8 8 2 16, 16 18 8 16 দুগুণে 16, 6 64, 8 8 64। 48, 8 5 40, 40, 8 5 1455 into 10, তাহলে এই কত? 2800 টাকা ওর দেওয়ার কথা ছিল, হ্যাঁ, দিয়েছে 2240 টাকা। তাহলে 2240 এর গল্প শেষ, অ্যাকচুয়ালি সে এত টাকা দেওয়ার কথা ছিল। তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি কি, এই টাকাটা হচ্ছে তার স্যালারির 8%। হুম, তাহলে 8% অফ দ্য স্যালারি হচ্ছে 2800। তাহলে স্যালারি কত হবে, 100% কত হবে, ওটাই হচ্ছে তার স্যালারি, 2800 ইন্টু 2800 আছে, তাহলে 100%টা হবে তো না? 2800 3 8 24, 5 8 40, 350। 100/8। তাহলে 35,000 টাকা তার স্যালারি। দেখো প্রথমে আমি কি বের করলাম, প্রথমে আমি বের করলাম 80% যেটা দান করেছে সেটা হচ্ছে 22,040, কারণ 80% তো দান করেছে, তো 80% এর ভ্যালুই হচ্ছে ওইটা। তাহলে 100% কত, তাহলে যেটা দান করার কথা ছিল সেটা কত, দান করার কথা ছিল হচ্ছে 2800 টাকা, আর অ্যাকচুয়ালি এই 2800 টাকাটা হচ্ছে তার স্যালারির 8%। তাহলে 8% অফ স্যালারি ইকুয়াল টু 2800 টাকা, 100% ইকুয়াল টু কত, এটাই হচ্ছে তার স্যালারি, 100% হচ্ছে স্যালারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে 35,000 হয়ে গেল, তার স্যালারি কত ছিল, 35,000 টাকা, বুঝতে পেরেছো?
চলো আজকের অঙ্ক নিয়ে আসতে এটুকুই। ক্লিয়ার তো সবকিছু? হ্যাঁ স্যার। বুঝলেন? তো আমি আসলে আরো অঙ্ক হয়েছিল। ওই একটা অঙ্ক হয়েছিল। কোনটা স্যার? দেখি দেখি। এটা তো করলাম, এটাও করলাম। এটা হয়েছিল শুধু। এইটা এটা একটু এর বুঝান। আগের class এ করেছিল, আগের ক্লাসে করেছিলে একই জিনিস। না না, একটু বুঝান বুঝান, আমি পারবো না নালে। A is 50% larger than C, B is 25% larger than C. তাহলে C এর ভ্যালু আমি ধরে নিলাম 100 টাকা, তাহলে A হবে 150, B হবে 125। আচ্ছা, সি সমান সমান 100, সি বি হবে 125, A হবে 150, কারণ 25% বেশি, এটা হচ্ছে 50% বেশি। আচ্ছা। এবার তাহলে B এর সঙ্গে তুমি A কম্পেয়ার করো। যখন B 125, তখন A এর ভ্যালু কত? 25 বেশি। হ্যাঁ, কারণ 125 আর 150 মানে কি 25 পার্থক্য, তাহলে 125 এ বেশি হচ্ছে 25। তাহলে B যদি 100 হতো, তাহলে কত বেশি হয়? কাটাকাটি করো, 20 আসবে, দ্যাট ইজ 20%। 25 ইন্টু 100 বা 125, তাই তো? এক্স্যাক্টলি, মানে B এর সঙ্গে A এর কম্পারিজন হচ্ছে। তো B যখন 125, তখন A হচ্ছে 25 বেশি। তো B যখন 100, তখন কত বেশি? সেটাই হচ্ছে পার্সেন্টেজ, দ্যাট ইজ 25%, 20% বেশি। বুঝতে পেরেছো? হ্যাঁ, হয়ে গেছে। এটা তো করেছো। সাকসেসিভ ডিসকাউন্ট আর কিছুই না, আর এটা 12%। আর এটা কি করবে? এ প্লাস বি বাড়ালো বাড়ালো, তারপরে এই যে এটা যে বলছে যে 209 সোল্ড, এটা তারপরে কি করব? তার মানে কি এত পার্সেন্ট ঘাটলো না? ডিসকাউন্ট মানে কি 16.4% ঘটেছে। হ্যাঁ, তাহলে 16%, 16.4% ঘাটে আলটিমেট 100% ছিল, 100% থেকে 16.4% ঘাটলে কত হয়? 83.6%। এটারই ভ্যালু দেওয়া আছে এটা। তারপরে কি করব? কম্পেয়ার করো, 83.6% হচ্ছে 209, 100% ইকুয়াল টু কত? ও, ডাইরেক্ট 100% না, 1% করতে হবে না? করো না, 1% করতে করলে কি আছে, 209 বাই 83.6 করবে, তারপর 100 দিয়ে গুণ করবে, এই তো ব্যাপার, ঐকিক নিয়ম। 83.6% এর ভ্যালু হচ্ছে 209। বুঝতে পারছো? দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তা আলটিমেট ডিসকাউন্ট হচ্ছে এটা, 16.4% ডিসকাউন্ট। এটা যদি ডিসকাউন্টেড হয়, আলটিমেট কত হবে? 100% থেকে 16.4টাকে বিয়োগ করতে হয়, দ্যাট ইজ 83.6% হয়, আর 83.6% এর ভ্যালু হচ্ছে 209, যে দামে বিক্রি হয়েছে ডিসকাউন্টের পর। বুঝতে পারলে? দাঁড়ান। তাহলে 83.6% ইকুয়াল টু 209, 1% ইকুয়াল টু 209 বাই 83.6, 100% সমান সমান 209 ইন্টু 100 বাই 83.6। আর কিছুই নেই। ক্লিয়ার? হুম, দেখো গুণটা যদি করতে না পারো, দেখো একদম নিজে আমি করে দিচ্ছি কিভাবে করবে। 209 ইন্টু 100 ডিভাইডেড বাই 53.6, এখানে নিচে দশমিক আছে, দশমিকটা উঠাতে গেলে কি করতে হয়? 10 দিতে হবে পুরে। 10 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে গেল, এখানে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এবার 209 দিয়ে কাটলে কত? একদম ইজি, 4। 1000 করলে 250, 25, 250। 250, তাহলে 250 হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? দাঁড়ান তো, ওই সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্কটা একবার দিন তো, আমি ভুলে গেছিলাম তো। বাবা, কোনটা? সাকসেসিভ এটা তো ডিসকাউন্ট। সবচেয়ে ডিসকাউন্ট। আর এটা কি বলছে? পরপর ছাড় দিয়েছে। আচ্ছা, -12 -5 প্লাস হচ্ছে এবি 12 5 60 হলো বাই 100। তারপরে এখানে কি করব? প্লাস সাইন ঠিক আছে। 12, হ্যাঁ, মাইনাস কত হবে? 12 আর 5 17, 17 প্লাস 60 বাই 100 প্লাস মানে তো মাইনাসের 17, প্লাসের 0.6। 3 হাতে হলো 1 2 4 43 বাই 100, তাই তো? দেখো -12 -5 মানে কত? -17 হলো, 43 এদিকে বাই প্লাসের 0.6। -17.6। হ্যাঁ, -17 প্লাস 0.6 কেন আসলো স্যার? 6/10 করলে কত হয়? ও,
0.6 ঠিক। মাইনাস 16.4। ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, থ্যাংক ইউ, ক্লাসটা এখানেই শেষ করছি, চলো।